You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message. Hey everyone, welcome back to my channel Rajan and Louis Lifestyle. হয়তো একটু নয়েজ হচ্ছে কারণ আমি রান্নাঘর থেকে কিচেন থেকে হচ্ছে চিনি চলছে, তো কিচেন থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো আজকে হচ্ছে সানডে আর অনেকক্ষণ আগে আমার অ্যাকচুয়ালি সকাল হয়ে গেছে, কারণ আমার মানে গরমের জন্য মেবি শিলিগুড়িতে এত গরম পড়েছে, গরমের জন্য ঘুমিয়ে আসছে না। তো যাই হোক, তো সকাল সকাল উঠে গেছি সানডে হলেও। তো সকালে উঠে নিয়ে আমাদের ব্রেকফাস্টও ডান। তো ব্রেকফাস্টে বেশি কিছু করিনি, ওই সুজির হালুয়া করেছিলাম, ওটাই খেয়েছি। আর ভাইকে চা দিয়ে কেক দিয়ে দিয়েছি, তারপর আবার হলো সুজির হালুয়া খেয়েছে। তো যাই হোক, তারপর আমি ফটাফট এসে রান্না বসিয়ে দিয়েছি। তো কি জামা কাপড় ছিল সেগুলো নিয়ে ভাজ করলাম সকালবেলা, ঘরটর বাসি ঘরটর ঝাড়টার দিয়ে নিয়ে এখন আমি রান্না করতে বসে গেছি। তো আজকে মেনুতে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি, মাছ আর মাংস, এই কটা জিনিস আপাতত আমি করবো ভেবেছি। দেখা যাক, যতটা আমার মানে যতক্ষণ আমার টাইম থাকবে ততক্ষণ আমি রান্না করতেই থাকবো, কারণ যেহেতু সানডে বুঝতেই পারছো বাড়িতে আছি। তো তাই জন্য আমার মানে টাইম থাকলে আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না। টাইম থাকলে আমি অনেক রকম পদ করে ফেলি, 7-8 রকমের পদ করে ফেলি। তো আপাতত যেটা হয়েছে সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ডিমের কারি, আর এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে চিকেন কষা, মানে চিকেনের ঝোলের মতোই করবো, জাস্ট কষাচ্ছি এটাকে এখন। আর এরপরে হচ্ছে ভাবছি মাছটাকে বসিয়ে দেবো একদিকে। তো এখন মাছ ধোবো, মাছ ধুয়ে নিয়ে প্রিপারেশন শুরু করে দেবো। তো এটা মাংসটা প্রায় হওয়ার মধ্যেই আছে, তো এটা হয়ে গেলে এই মাছটা বসাবো। আর একদিকে আমি রান্না করছি, একদিকে আমি ঘরের কাজও করছি। আমি তাড়াতাড়ি কাজ টাজ কমপ্লিট করে নিয়ে আমি একটু ওই বাড়িতেও যাব, কারণ একটু আমার কাজ আছে, মানে একটু জিনিসপত্র দেওয়ার আছে। তো যাই হোক, ওই জন্য ফটাফট করে কাজগুলো করছি। এরপরে হচ্ছে মাছটা করবো, আর সব ঘরদোরগুলো একটু পরিষ্কার করবো। করতে করতেই মাছটা মানে সব ঘরদোর পরিষ্কার করে করতে গুছোতেই মাছটা একদিকে বসিয়ে দেবো। তো এখনও ঠাকুর পুজো বাকি আছে। তো যেহেতু সকালবেলা একটু লাইট খাবার খেয়েছি, তাই জন্য ভাবছি তো খুব তাড়াতাড়ি আজকে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে নিয়ে ওই 5টা নাগাদ আমরা বেরোবো। তো যেহেতু সানডে বুঝতে পারছো, বাড়িতে পুরো উইকটা আমাকে বাড়িতে কাটাতে হয়, স্যাটারডে ইনক্লুডিং স্যাটারডে, কারণ স্যাটারডে করে আমার ঘর তোর ঝাড়া পোছা থাকে, কারণ যেহেতু পুরো সপ্তাহটাই আমাকে বাইরেও কাজ করতে হয়, প্লাস বাড়িতে এসেও করতে হয়। তো একটুও টাইম পাই না, একটুও না। তাই জন্য আমি স্যাটারডে অবধি পুরো প্যাকড আপ থাকি। তো সানডেতেও একটু বেরোনোর ইচ্ছে ছিল সকালবেলা, কিন্তু সামহাও হয়ে ওঠেনি। তো ভাবছি যে যখন যাওয়াই হয়নি, তাহলে রান্নাগুলো বেশি করে একটু কমপ্লিট করে যাই, তাহলে রাতেটাও মানে কভার হয়ে যাবে। যদিও মাছটা না করলেও হতো, কারণ প্রচুর পরিমাণে মানে রেসিপিস আছে, তবুও মাছটা করে নিই, তাহলে সুবিধা হবে। তো চলো দেখো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, কিন্তু দেখো একটু ব্লার মনে হচ্ছে ভিডিওটা। অ্যাকচুয়ালি ভিডিওটা করার সময় একটুখানি ওই যে গরম যে কড়াটা থেকে ধোয়া উঠছিল না, ওটাতে ভেপার চলে এসেছিলো, তাই জন্য এরকম মনে হচ্ছে। আমার চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে কষানো আমার, গরম জল দিয়ে ফুটতে দিলে হয়ে যাবে। আমি একটু জলটা আমি একটু মেজারমেন্ট করেই দিই, তাতে আমার সুবিধা হয় যে কতটা আমার ফ্যামিলিতে মানে কতটা কি ঝোল লাগে বোঝা যায় আর কি। তো এখন আমি দিয়ে দিয়েছি সানরাইজে গরম মশলাটা। এটা আমার মানে মাংসের এই মশলা দিতে বেশি ভালো লাগে, পুরো কোম্পানির থেকে আমার সানরাইজেটাই বেস্ট লাগে। তো মাংসটা প্রায় হয়ে গেছে, এটা হয়ে যাওয়ার পর আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম আসছে, ঠিক আছে? এখানে আমি হচ্ছে মাছটা ধুয়ে নিয়েছি, তো এখন লবণ আর হলুদটা মেখে নেব। তো ওইদিকে আমার রান্না হচ্ছে, তো রান্না করতে করতে এখন আমি একটুখানি এসে বসেছি। তো এখন আমি খাবো হচ্ছে লিচি কলা, এটা হচ্ছে আমার বাড়ির গাছে, তো আমার এই বাড়িতে কেউ খায় না। তো এটা এখন আমি খেয়ে নিব, তারপর খেতে খেতেই রান্না করব। এখন মাছটা বসিয়েছি,
তো মাছটা হয়ে যাওয়ার পর তারপরে দেখি যদি টাইম থাকে তাহলে আরও কিছু রান্না করবো, আর নয়তো স্নান করে পুজো দেবো। তো চলো দেখতে থাকো। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখি। দেখো ফার্স্টে এটা তখন তোমাদের দেখালাম ডিমের ঝোল, এটা ফুলকপি দিয়ে করেছি। ভাত, এখানে আছে হচ্ছে মুসুর ডাল, আর এখানে আছে পাঁঠার মাংস, আর এখানে আছে ফুলকপি দিয়ে বোয়াল মাছ। এই দুটো রেসিপি কাকি দিয়েছে, কাকি মানে আমার কাকি শাশুড়ি, উনি দিয়েছে এই দুটো রেসিপি। আর এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। আর এখানে আছে হচ্ছে আমার কাতলের ঝোল। তো এখন বাজে মোটামুটি 2:30টার মতো। তো এখন আমি বাবাকে ভাত দিয়ে দেবো, একটু টাইমলি এখন দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে তারপর আমি স্নান করবো, স্নান করে পুজো দেবো, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বসবো ব্যাস। তো এটা হচ্ছে আমার বাবার ভাত, মানে শ্বশুরের ভাত। তো এটা হচ্ছে ভাত, লেবু, ডাল, ফুলকপি দিয়ে ডিমের ঝোল, আর রুই মাছের ঝোল, এটা হচ্ছে বোয়াল মাছের ঝোল, আর চিকেন ঝোল আর কি। তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। তো এরপরে বাবাকে খেতে দিয়ে তারপর আমরাও বসে যাব। তো এখন বাজে বিকেল 5টা, সোয়া 5টার মতো। তো এখন হচ্ছে আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো এখানে দেখো আমার যে ড্রেসটা পরবো আর কি, সেটাও প্রেস করছে। তো এটা প্রেস হয়ে গেলে তারপর একবার আমি স্নান করবো, কারণ এখনই বাসন মেজে আসলাম, তো প্রচণ্ড গরম লাগছে। আর যা যা কাজ আছে সেগুলো করবো, ও যতক্ষণ প্রেস করছে ততক্ষণ, তারপর আমরা আবার বেরোবো। তো এখান থেকে প্রথমে যাব হচ্ছে মার বাড়িতে, কারণ বোন আজকে এসছে কলকাতা থেকে, তো ওটাও এমনি দেখাও করতে যাব। তারপর ওখান থেকে আবার কোথাও বেরোনোর প্ল্যান আছে, ভাবিনি কোথায় যাব, বাট যাবো কোথাও একটা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, ফাইনালি রেডি হতে হতে মোটামুটি 6টার কাছাকাছি বেজে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, 6টা বাজতে 5 বাজে। এখন বেরিয়ে ফার্স্টে যাবো মার বাড়িতে, তারপর ওখান থেকে তোমাদেরকে বললাম আর যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে ব্লগ করবো, দেখতে পারবে তোমরা। তো এটা হচ্ছে আমি রেডি হয়েছি, চলো। আর এটা হচ্ছে আমার বরের লুক। তো চলো, আর ঘরটা একটু এলোমেলো আছে, এটা ইগনোর করো। আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার, এখন ঢুকছি পার্কিংয়ে, বেসমেন্টে। এখানে চলে গেছে বর ওর ফেভারিট সেকশনে, কারণ ও মলে গেলে বা কোথাও গেলে চকলেট তো আনবেই। ওখানে বিলিং করিয়ে নিয়ে তারপরে যখন আমরা বাইরে আসলাম তখন দেখলাম ওখানে মেলায় বসেছে। তো ওখান থেকে আমরা আচার নিয়েছিলাম, অনেক রকমের আচার ট্রাই করেছি, বাট নিয়েছি 2 রকমের, একটা কুলের একটা তেঁতুলে। তারপর এটা ছিল বাইরের অ্যাটমসফিয়ারটা ভালো লাগছিল যেহেতু মেলা বসছিল। তো এখান থেকে বেরিয়ে তারপর আমরা হচ্ছে ওখানে আমার একজন স্টুডেন্টের সঙ্গেও দেখা হয়েছিল, দেখা হয়ে বেশ ভালো লেগেছিলো, ওর নাম হচ্ছে মোমো। তো চলো, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মোমো খেতে গেছিলাম। এটা হচ্ছে মানে সুনীল নাম, ওই যিনি মোমো বিক্রি করছেন, খুব ভালো মোমো বানান। তো যাই হোক, ওখানে আমি ট্রাই করেছিলাম মাটন মোমো, আমার বেশ ভালো লেগেছে। এর আগেও তো খেয়ে